হ্যালো সবাইকে, আমি হলাম শর্মিষ্ঠা। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হলো আমার চ্যানেলের ফার্স্ট বড় ভিডিও। তো এই ভিডিওটা হলো আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোর ভিডিও। তো দুদিন আগে থেকেই কারখানার কাজ শুরু হয়ে গেছিলো পরিষ্কার করার। তো পুজোর দিন সকাল সকাল স্নান করে নিয়েছি, তারপর আস্তে আস্তে রেডি হয়ে নিচে যাই যেখানে পুজো হচ্ছে। আর আমাদের বাড়িতে আসলে গ্রিলের লেদের কারখানা রয়েছে। তো যারা এইসব কাজ করাতে চাও তারা তো আসতেই পারো, নৈহাটিতে আমাদের দোকানটা টালিখোলায়। তো তারপরে আস্তে আস্তে ঢুকি কারখানায়, মানে যেখানে পুজো হচ্ছে। গিয়ে দেখি ঠাকমা মা সবাই ফল টল কাটছে, পুজোর যোগাযান্তি করছে। তারপরে আমাকে বললো যে মেশিনগুলোতে একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে। আর এই কাজটা আমি প্রতি বছরই করি। যাই হোক, এই বছরে করে নিলাম। সব মেশিনে একটু একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। একটু একটু করে মানে কি 5 ফোঁটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তারপরে ঠাকুরমশাই চলে এসছে, এখানে পুজোও শুরু হয়ে গেছে। প্রথমেই বললাম যে আমার চ্যানেলের ফার্স্ট বড় ভিডিও এটা। তো কী ভয়েস ওভার দেবো সেটা এখনও বুঝে পাচ্ছি না। যাই হোক, ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাতে দিনটা কিভাবে কাটালাম সেটা একটু স্মৃতি হিসেবে রেখে দেওয়া। যাই হোক, পরে যেন দেখতে পাই যে এই বছর এই করেছিলাম, এই খেয়েছিলাম। যাই হোক, পুজোর পরে গাড়িগুলোকেও একটু পুজো দিয়ে নিয়েছে। তারপরে চলে গেছিলাম আমার জেঠুদের দোকানে। আমার জেঠুদেরও একই দোকান, লেদ আর গ্রিলের কারখানা। তো জেঠিদের ঘরেও পুজো কমপ্লিট হয়ে গেছিলো। আর জেঠিদের ঘরে 2টো বক্সও এনেছিলাম, যেটা আমরা আনিনি। যাই হোক, চারিদিকে এত বক্স বাজে আর বক্সের প্রয়োজন হয় না। আর এখানে আমার মাটা সবাই বসে প্রসাদ খাচ্ছে, আমিও প্রসাদ খেয়ে নিয়েছি। আর আমার প্রসাদ খাওয়ার ভিডিওটা আমি নিতে পারিনি, মানে ভুলে গেছি আসলে নিতে। শর্টসে ছেড়েছি আমি সেটা। শর্টস আর বড় ভিডিও মিলিয়ে করতে করতে অনেক কিছুই গ্যাপ পড়ে গেছে। তারপর ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা আর তরকারি, যেটা কিনে নিয়ে এসেছিলো। খেয়ে দিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে একটুখানি বাইরে ঘোরাফেরা করছিলাম, ঘুরতে ঘুরতে গেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে। তো কোল্ড ড্রিঙ্কস কেনার পর ভাবলাম একটু আইসক্রিমই খেয়ে নেওয়া যাক। আমি যদিও খাইনি, আমাকে খাইয়েছে। যাই হোক, তারপরে বাড়িতে এসে দেখি ছাদে ওড়াচ্ছে ঘুড়ি। তো ঘুড়ি উড়ানো দেখলাম। তারপর আস্তে আস্তে আমার বন্ধুবান্ধবরা চলে আসে, এখানে আসলো জিৎ। তারপরে আরও বন্ধুবান্ধবরা এসছে, সেটা ভিডিও নিতে পারিনি। আর আমাদের বাড়িতে মেনুতে ছিল বিরিয়ানি সাথে চিকেন চাপ। যাই হোক, আর কারা কারা এসেছিলো সেটা তোমরা এখনই দেখতে পাবে। সবাইকে দেখানো হয়েছে একবার করে। আর কথা বলতে বলতে আমি আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছি, ভাবছি যে কী বলবো। তারপর সিদ্ধান্ত নিলাম যে উল্টোপাল্টা বকেই ভিডিওটা শেষ করি। আজকে প্রথম ভিডিও। প্রতি বছর আমাদের বাড়িতেই রান্না হয়, যেটাই রান্না হোক না কেন। এবছর আর ঝামেলা রাখা হয়নি, কারণ পুজো টুজো দিয়ে রান্নাবান্না করতে করতে মানে অনেক বেলা হয়ে যায়, আর খাবার দিতেও অনেক বেলা হয়ে যায়। তো এর জন্য সব খাবার দাবার দোকান থেকেই অর্ডার দিয়ে আনা হয়েছে। আর মা বাবা যারা বাকি ছিল সবাই খেতে বসেছে। ওদের খেতে খেতে সেই বিকেল হয়ে যায়। আর আমাদের বাড়িতে যারা এসেছিলো, মানে আমার বন্ধুবান্ধবরা সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছে। তারপরে বিকেলবেলা আমিও রেডি ফেডি হয়ে নিই, মানে একটু জাস্ট মুখ টুক ধুয়ে রেডি হয়ে নিই জিমে যাওয়ার জন্য। তো জিমে গিয়ে দেখি জিৎ বসে আছে, জিমিকে একটু বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে। গিয়ে আমিও একটু হেল্প করেছিলাম। তারপরে কম্পিটিশান দেখে বাড়ি চলে আসি। আর পরের দিন সকালবেলা ছিল দধিকর্মার সময় আমি বেশিক্ষণ থাকতে পারিনি। যখন পুজোতে বসে কিছুক্ষণ দেখে আমি চলে যাই, পুরোটা থাকতে পারিনি। তারপরে এসে প্রসাদ খাই। আর এই দধিকর্মাটা খেতে খুবই ভালো লাগে। যারা ভিডিওটা এতদূর দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।